পাল ভিলেজ রেসিপির পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার। দেখুন বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা আপনাদের শেয়ার করব খুবই ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আজকে বাবা পুকুরে জাল ফেলে কি কি মাছ ধরেছে আপনাদের দেখাচ্ছি। মা, ওগুলা কি ক্যাংরা? কিভাবে দুটো দেখুন, তুলা ঠিক করে দেখো। এই চিংড়ি মাছ দিয়া পাকাল তেঁতুল দিয়া ধারাই দিয়া অম্বল দেখেছ, খেতে খুবই সুন্দর লাগবে। এই কটা চিংড়ি মাছও পড়েছে, সঙ্গে একটা 800-900 রুই মাছ পড়েছে। আর ওই দুটো মা কি মাছ গো? কোড়িয়া মাছ, ওগুলোও পড়েছে আজকে। এইগুলো দিয়ে আজকে রেসিপিটা আপনাদের দেখাবো। পোনা মাছের ঝোল হবে সজনে ডাঁটা দিয়ে, আর চিংড়ি মাছ কাঁকড়া দিয়ে পাকা তেঁতুলের টক হবে, সঙ্গে পেঁপেও দেওয়া হবে টকে। মা মাছটাকে খুব সুন্দর করে কেটে নিচ্ছে। বন্ধুরা, এই পেঁপেটা আমাদের ঝড়ে পড়ে গেছিলো শ্বশুরবাড়িতে গাছ থেকে। আর এখানে রেসিপির মূল পর্বে চলে এসেছি। কাঁকড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে তেল কড়াইতে দেওয়ার পরে কাঁকড়া চিংড়ি মাছ একসঙ্গে কড়াইতে তুলে দিয়েছি। কিছুটার সময় এইভাবে লাল করে নেড়ে নেব। দেখতে থাকুন বন্ধুরা, একটা সুন্দর লাল রঙের কালার আসছে হালকা হালকা। এরপরে আমরা কড়াইতে সবজিগুলো একে একে সবগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো কী কী আছে আমি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে লবণটাও এখনই অ্যাডজাস্ট করলাম বন্ধুরা, ও হলুদটাও দিয়ে দিলাম। এর মধ্যে আছে ঢ্যাঁড়স আছে, ঝিঙে আছে, পেঁপে আছে। এই সবজিগুলো দিয়ে আজকে এই টকটা রান্না হবে বন্ধুরা। দেখতে থাকুন বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত। লাল করে ভালো করে সমস্ত সবজি এবং মাছ কাঁকড়া এবং চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এর মধ্যে এইবার গুলিয়ে রাখা যে তেঁতুল জল সেটা দিয়ে দেবো বন্ধুরা। তো টক এমন একটা জিনিস যাতে টক দিয়ে একটু বেশি পরিমাণে ভাত খাওয়া যায়। ঝোলের থেকেও যে কোনো টক দিয়ে একটু বেশি ভাত খাওয়া হয়। তাই আজকে যে রেসিপিটা খুবই ভালো লাগবে। এখনই আমরা টক জলটা অ্যাডজাস্ট করলাম এবং আরও কিছুটা পরিমাণ জল দিতে হবে, কারণ এতগুলো লোক একসঙ্গে খাবে তো। তাই আরও কিছুটা পরিমাণ জল দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা দেখতে থাকুন। এর মধ্যে কিছুটা চিনি যোগ করছি। চিনিটা দিলে টকটা খেতে আরও ভালো লাগবে বন্ধুরা। দেখতে থাকুন টকটা কেমনভাবে ফুট এসে গেছে, সুন্দর একটা কালারও এসে গেছে। এইভাবে খানিকক্ষণ ফোটার পর আমরা কড়াই থেকে টকটা ঢেলে নেব। তো আশা করি আমার টকটা এখানে হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তো আমার রান্নাটা আজকের মতো এখানে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর বাকি যে রান্নাগুলো রেসিপি দেখাচ্ছি সেটা আগে হয়ে গেছে, সেটা দেখাতে পারিনি। তার মধ্যে আছে যে পোনা মাছটা ছিল সেটা দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা ঝোল, পটলের ভাজা, ওই মাছের নদীর যে নতুন মাছটায় খড়িয়া মাছ না কি বলে ওইটা ভাজা, মাছের বিঁচের ভাজা। দেখতে থাকুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসছে। এবং ওই চিংড়ি মাছ কাঁকড়া ও ঢ্যাঁড়স পেঁপে ঝিঙে দিয়ে টক। এই হলো আজকের আমাদের দুপুরের রেসিপি। তাই এই রেসিপিটা কেমন হয়েছে আপনাদের জানাবে এই খুদে দুই জাজমেন্ট। এক হচ্ছে আমার মেয়ে আর এক হচ্ছে আমার ছেলে। দুই ভাই বোন খেতে বসে গেছে। ওরা টেস্ট করে বলছে মাকে কেমন হয়েছে, মাথা নেড়ে বলছে খুব ভালো হয়েছে। আর ছেলে তাকিয়ে আছে ক্যামেরাম্যানের দিকে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন, পাশে থাকবেন। ভালো থাকুন।